যে সকল বন্ধুরা শুকনো মাছ খেতে একদমই ভালোবাসে না তাদের জন্য আজকের এই রেসিপি। এইভাবে একবার শুকনো মাছ রান্না করে দিলে যারা একদম পছন্দ করে না তারাও হাত পা চেটে পুটে খাবে। ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর আমি এই মাছগুলো নিয়েছি ফ্লিপকার্ট থেকে। মাছের মধ্যে কোনো আবর্জনা, ময়লা, বালি কিছুই ছিল না। অনেক সময় শুকনো মাছের মধ্যে ছোট ছোট মাছের অন্য মাছের অংশ বা ছোট ছোট কাঁকড়ার দাঁড়া থাকে, সেগুলো কিছুই ছিল না, একদম ফ্রেশ ছিল। প্রথমে একটা পাত্রে জল গরম করে নিই, আর জলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। এবার ওই জলের মধ্যেই যে শুকনো মাছগুলো ছিল, আপনারা যতগুলো রান্না করতে পারেন, রান্না করার জন্য আপনাদের প্রয়োজন ততগুলোই নিয়ে ওই গরম জলের মধ্যে মাছগুলো ঢেলে দিন। আমি এইভাবেই মাছগুলোকে 3-4 মিনিট রেখে দেবো। এবার ওই গরম জল থেকেই একটু গরম জল নিয়ে একটা বাটির মধ্যে নিয়ে তাতে কিছু শুকনো লঙ্কা আমি ভিজতে দিলাম। এবার ওই শুকনো লঙ্কা আর কিছু পরিমাণে রসুনের পরিমাণটা একটু বেশি হবে। শিলের মধ্যে একটা পেস্ট বানিয়ে নিই। ওই যে মাছগুলো আপনার 5 মিনিট পরে জলের মধ্যে খুব ভালো করে চটকে ধুয়ে নিই। মাছগুলো ধোয়ার বেস্ট পাত্র হচ্ছে করে আমরা মাছ ধুই ঘরে সাধারণত, চটকে 10 থেকে 15 মিনিট খুব ভালো করে ধুয়ে নিই। এতেই মাছের গন্ধটা চলে যাবে। এরপরে মাছ থেকে জল চেপে বার করে ফেলে দিন। মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে এক সাইডে রেখে দিন। একটা ফ্রাইং প্যানে তেল গরম করে নিন, তাতে মাছগুলো দিয়ে মাছগুলো খুব ভালো করে ভেজে নিন। মাছগুলো একদম লো আঁচে ভাজবেন। 4-5 মিনিট ধরে ভালো করে ভেজে নিন। এইখানেই মাছের গন্ধটা চলে যাবে। আর মাছগুলো দেখছেন তো কত সুন্দর ভাজা হয়েছে। এবার মাছগুলো ভাজা হয়ে গেলে একটা পাত্রে ঢেলে নিন। ওই ফ্রাইং প্যানে বেশি পরিমাণে তেল দিন। আমি কিন্তু 50 গ্রামের মতো মাছ নিয়েছি, আর তার জন্য নিয়েছি 3টে ছোটো ছোটো পেঁয়াজ, ছোটো মিডিয়াম সাইজের পেঁয়াজ, একদম ছোটো সাইজের পেঁয়াজ না। আর পেঁয়াজগুলো একদম পাতলা করে কুচিয়ে নিন। পেঁয়াজ ভাজার সময় পেঁয়াজে সামান্য পরিমাণে লবণ দেবেন, তাতে হলে কী হয় পেঁয়াজটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। যারা আমার এই ভিডিওগুলো দেখছো তাদেরকে বলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখুন পেঁয়াজগুলো আমি একদম হালকা হাতে ধীরে হালকা আঁচে হালকা হাতে ধীরে ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো একদম বেরেস্তার মতো মুচমুচে করে ভেজে নিন। যখন পেঁয়াজের মধ্যে জল ঢালবেন না, পেঁয়াজ সেই নিজের যে একটা আকার, সেই আকারে চলে আসবে। আমি বারবার ঢাকনা দিচ্ছি, ঢাকনা খুলে ঢেকে এভাবেই আমি রান্না করে নিচ্ছি। দেখুন পেঁয়াজগুলো বেস্তার মতো একদম ভালোভাবে ভাজা হয়ে গেছে। এর মধ্যে লঙ্কার যে পেস্টটা ছিল, লঙ্কা আর রসুন পেস্ট দিয়ে দিন পরিমাণ মতো হলুদ দিয়ে হালকা নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিন। হালকা একদম যে পারফেক্ট যে একটা কষানো, যে মশলা থেকে তেল ছেড়ে আসবে সেরকম না, হালকা কষিয়ে নিন। এবারে ওর মধ্যে দিয়ে দিন কেটে রাখা টমেটো। আমি 2 সাইজের টমেটো নিয়েছি, আর টমেটোগুলো দেখুন ছোটো করে কুচিয়ে নিয়েছি। টমেটোগুলো দেওয়ার পরে টমেটোর মধ্যে দিয়ে দিন লবণ। এতে তাড়াতাড়ি টমেটোটা সফট হয়ে যাবে। এবার ঢেকে রান্না করুন। এবারে ঢাকনা খুলে দেখছি যে টমেটোটা সফট হয়েছে কিনা। এখন হালকা সফট হয়েছে। আবারও আমি ঢাকনা দিয়ে রান্না করে নিচ্ছি। এবারে টমেটোটা একদম পারফেক্ট সফট হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা বেগুন। আমি একটা ছোট বেগুনের হাফ অংশ দিলাম। বেগুনগুলোকে আমি লম্বা করে পাতলা টুকরো করে নিয়েছি।
বেগুন তো খুব অল্প সময়ে সেদ্ধ হয়ে যাবে। ওটা যাতে একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় ঢাকনাটা দিয়ে দিলাম। আবার ঢাকনা খুলে দেখছি। একটু হালকা হাতে নাড়াচাড়া করবেন, নাহলে বেগুনগুলো গলে যাবে, ওর সাথে একদম মিশে যাবে। এবার এই স্টেজে দিয়ে দিলাম ভেজে রাখা মাছ। এবার মাছ বেগুন মশলা একত্রে খুব ভালো করে কষিয়ে নিন 2 মিনিট ধরে। দেখুন মাছ থেকে হালকা তেলও ছেড়ে আসছে। হালকা হাতে একটু নাড়িয়ে নিন। গ্যাসের ফ্লেমটা লোই রাখবেন। দেখুন তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে অল্প পরিমাণে জল। সব কিছুই সেদ্ধ হয়ে গেছে। জল দেওয়ার কারণ হলো আমাদের বয়োজ্যেষ্ঠরা বলে যে সবসময় নাকি তেল জল যতক্ষণ না মিশিয়ে খাওয়াবে তখন সবজির টেস্টই আসে না। তখন হালকা জল আছে, এটা তেল না জল। একটু হালকাতে 1 থেকে 2 মিনিট আমি রান্না করে নিচ্ছি। এই স্টেজে দিয়ে দিতে পারেন ধনেপাতা কুচি, কিন্তু আমার ঘরে ধনেপাতা ছিল না, যার জন্য আমি দিতেই পারলাম না। ধনেপাতাটা দিলে এর টেস্টটা আরও বেড়ে যায়। এইভাবে একবার অবশ্যই আপনারা ঘরে এই যে শুকনো মাছ রান্না করে দেখতে পারেন। এত টেস্টি হয় না খেতে, গরম ভাতের সাথে একদম অমৃত লাগে। আমার হাজব্যান্ড কিন্তু খায় না, সেও দেখেছি চেটে পুটে গেছে তো